বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দীঘার সেই প্রসিদ্ধ ঝাউবন। কেমন লাগছে সঙ্গীতা তোমার? প্রথমে ভয় লাগছিল, এখন বেশ ভালো লাগছে। ভয়কে জয় করেছো? চারদিকে আয়না হয়েছে দেখতে পেয়েছি দরজা। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমরা চলে এসেছি দীঘা ভ্রমণের পঞ্চম এবং অন্তিম পর্বটি নিয়ে। আগের পর্বে আমরা গিয়েছিলাম শঙ্করপুর এবং তাজপুর পরিভ্রমণে, এবং এই সমুদ্র সৈকত দুটি কতটা মনোরম এবং কতটা নির্জন সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজ আমরা চলে এসেছি নিউ দীঘার প্রসিদ্ধ ঝাউবন, অমরাবতী পার্ক এবং ঢেউসাগরের পরিভ্রমণের বিশেষ পর্বটি নিয়ে। সমুদ্র স্নান ঘোড়ার ডিম আজকেও করতে পারিনি, ওখানেতে কোস্টগার্ডেরা নামতেই দেয়নি। এখন বিচের উদ্দেশ্যে যাচ্ছি, কিছু শর্টস বানানোর রয়েছে। তোমাদের দিদিভাই তো পাগল করে দিচ্ছে, কখন যাব। ফাইনালি এই রোদেই বেরিয়ে পড়েছি। নিউ দীঘার সমুদ্র সৈকতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন আমরা চলে যাব দীঘার সেই প্রসিদ্ধ ঝাউবন দেখতে। বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দীঘার সেই প্রসিদ্ধ ঝাউবন। এখানেতে অ্যাটমসফিয়ার সত্যি অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। আমার পেছনে এই যে রয়েছে সমুদ্র, আপনারা দেখতে পাচ্ছেন, আর এই সারাউন্ডিংসটা টোটাল ঝাউবন। তো অসাধারণ সুন্দর একটি জায়গা। বিভিন্ন ট্যুরিস্ট বাস এখানেতে এসে ওখানেতে বাসগুলো রেখে দিয়ে সাধারণত এখানে পিকনিক করে, তবে যাওয়ার সময় জায়গাটা ক্লিন করে দিয়ে গেলেই হয়। সরকার থেকে বলে দেওয়া রয়েছে জায়গা অপরিচ্ছন্ন করবেন না, আর আপনারা নিজেদের মতো করে এনজয় করতে পারেন। দীঘার সমুদ্র সৈকত কিন্তু পুরীর মতো নয়। এখানে রাস্তা থেকে সমুদ্রে যাওয়ার মাঝে বেশ বড় বড় পাথর বিছানো রয়েছে, যেটা পেরিয়ে সমুদ্রে নামাটা বেশ কঠিন। সমুদ্রের ধারে আমাদের প্রয়োজন কিছু শর্টস ভিডিও শ্যুট করে নিলাম। এরপর আমরা যাব অমরাবতী পার্কের উদ্দেশ্যে। এখন আমরা চলেছি পার্কে বোটিং করার উদ্দেশ্যে। প্রথমে কিছুটা ভয় লাগলেও শেষমেশ ভয়কে জয় করেই নেমে পড়লাম নতুন এক অ্যাডভেঞ্চারে। তো বন্ধুরা এটাই হচ্ছে সেই অমরাবতী পার্ক। তো অমরাবতী পার্কের এখন আমরা বোটেতে রয়েছি, আর বোট ছাড়াও এখানে আরও একটি ইন্টারেস্টিং জিনিস রয়েছে, যেটা হচ্ছে ওই আকাশে স্কি লাইন। সন্ধ্যা হয়ে গেলে বোটটা বন্ধ করে দেবে, ওই জন্য অ্যাডভান্স বোটটাকে চেপে পড়েছি। তোমাদের দিদিভাই তো খুবই ভয় পাচ্ছিল, ওকে এক প্রকার বুঝিয়ে বাজিয়েই বোটেতে তুলতে হয়েছে। এখন বন্ধুরা কত সুন্দর প্যাডেল করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। দুর্দান্ত এক অভিজ্ঞতা। কেমন লাগছে সঙ্গীতা তোমার? প্রথমে ভয় লাগছিল, এখন বেশ ভালো লাগছে। ভয়কে জয় করেছো? চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা এবং মাঝে জলাশয়। চারপাশের পরিবেশটা এক কথায় অসাধারণ লাগছে। দীঘা এলে অমরাবতী পার্ক একবার ঘুরে যাবেন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি। বন্ধুরা এটাই হচ্ছে অমরাবতী পার্কের মজা। ওপরে স্কি লাইন আর নিচেতে জলাশয়ের বোট। চলো সঙ্গীতা ওইগুলোই চাপবো, স্কি লাইন যেগুলো উপর দিয়ে যাবে তো। হ্যাঁ না আমি যাবো না, আমার খুব ভয় লাগছে। একই বোটে চাপতে আমার ভীষণ ভয় লাগছিল, জোর করে আমাকে নামালে, তারপরে ওইটা আমি পারবো না, আমার ভীষণ নার্ভাস লাগে। যেহেতু অমরাবতী পার্ক সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে যায়, সেই কারণে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাদের এই স্থান থেকে চলে যেতে হবে। অমরাবতী পার্ক থেকে এখন আমাদের গন্তব্য হলো দীঘার সায়েন্স সিটি।
কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সায়েন্স সিটিতে। তাহলে চলুন আর দেরি না করে টিকিট কাউন্টারে টিকিট কেটে ভেতরে প্রবেশ করি, কারণ সায়েন্স সিটিও 7:30 নাগাদ বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সায়েন্স সিটি। আমি এই প্রথমবার এলাম, আর এখন আমরা একটা শো দেখব। তো শোটা এখন আমরা দেখতে যাব। 7টা থেকে শুরু হচ্ছে শোটা। দেখে এসে আপনাদেরকে জানাবো যে শোটা কীরকম লাগলো। তাহলে চলুন যাওয়া যাক। এইমাত্র 3D শো দেখা শেষ করলাম। এখন আমরা পুরো সায়েন্স সিটিটা ঘুরে দেখব। বিজ্ঞানের নানান আবিষ্কার দেখছি আর রীতিমতো অবাক হচ্ছি। হাত গিয়ে হাততালি দাও। হায় হায়, সঙ্গীতা কি করে যাবে? ভয় লাগছে তো। হ্যাঁ, চারদিকে আয় না। হয়েছে, দেখতে পেয়েছি দরজা। ও থ্যাঙ্কস গড। হাই বন্ধুরা, আমরা সায়েন্স সিটি থেকে বেরিয়ে পড়েছি ঢেউসাগরের উদ্দেশ্যে। জানি না ঢেউসাগরে কী কী দেখার মতো জিনিস রয়েছে, তবে সায়েন্স সিটির যে 3D শোটা এক কথায় বেকার লেগেছে। জানি না অন্যের হয়তো ভালো লাগতে পারে, তবে আমার ভালো লাগেনি। সঙ্গীতা, তোমার কেমন লেগেছে? আমি তো নতুন দেখছি, প্রথমবার, ভালোই লাগবে। না, আমার ভালো লাগেনি। সব কিছু ঠিকঠাকই আছে। 3D যে চশমাটা পরানো হয়েছে বন্ধুরা, চশমাটা নষ্ট হয়ে গেছে, ঘষা হয়ে গেছে, মানে কাঁচটা ঘষা হয়ে যাওয়ার জন্য, যার ফলে 3Dর মজাটাই পেলাম না। ওই জন্য বেকার লেগেছে বলছি, নাহলে আদারওয়াইজ ঠিকঠাকই আছে। সায়েন্স সিটি থেকে বেরিয়ে আমরা সামান্য হাঁটা পথে এসে পৌঁছালাম ঢেউসাগর পার্কে। বিভিন্ন রঙিন আলোয় আলোকৃত এই পার্কটি যেন এক অপরূপ সাজে সেজে উঠেছে। চারদিক দেখতে এত সুন্দর লাগছে যে সত্যি একবার আসলেই যেন বারবার আসতে ইচ্ছা করে। পায়ে পায়ে আমরা এগিয়ে চলেছি ঢেউসাগর পার্কের ভেতরের দিকে। বাচ্চা থেকে বড় সকলেরই আনাগোনা এখানে। দু একটা টয় ট্রেনও মাঝে মাঝে চোখে পড়ছে। মৃদুমন্দ বাতাসের পাশাপাশি লাউড মিউজিকও বাজছে পাশের দোকানগুলিতে। চারিদিকের পরিবেশটা যেন এক অন্য মাত্রা এনে দিয়েছে। মনে বেশ ফুরফুরে মেজাজ নিয়ে আমরাও বাকি সবার মতো এক অজানা আনন্দে মেতে উঠেছি। তাই বন্ধুরা, দীঘা এলে একবার ঢেউসাগর পার্কে আসবেন। সুলভ মূল্যে বাঙালির গোয়া অ্যাকচুয়ালি ঢেউসাগর পার্কেই বোঝায়। ঢেউসাগর পার্ক ভ্রমণ করলাম। এবার নিজেদের রুমে ফিরে যাওয়ার পালা, কারণ কাল সকাল হলেই আমাদের বাড়ি ফিরে যেতে হবে। সকাল 6:30, আজ বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার আগে একটু সমুদ্র দর্শন করব না, তা কি করে হয়? তাই সকাল সকাল উঠে চলে এলাম সমুদ্রের ধারে। সমুদ্রের জলে সামান্য পা ভিজিয়ে মনে একটু দুঃখ নিয়েই এবারে বাড়ি ফিরে যাচ্ছি, নিজেদের বাড়ি।
সুপ্রভাত বন্ধুরা, আপাতত দীঘা ট্যুর আমাদের কমপ্লিট। আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তো দীঘার ট্যুর কেমন লাগলো তোমাদের দিদিভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি, কারণ বুঝতেই তো পারছেন ওর ইচ্ছাতেই এসেছিলাম। খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে, তবে ওই পায়ে একটু বেশি ব্যথা হয়ে গেছে আর কি। খালি পায়ে তোমার জন্য সরষের চপ না, তাছাড়া সমুদ্র স্নানে গিয়ে ওই খালি পায়ে হেঁটে হেঁটে গেছি এসেছি, ওই জন্য পায়ে একটু সো বন্ধুরা 6:50-এর ট্রেন, এখন আর এখানেতে ওয়েট করবো না। অলরেডি চেক আউটের জন্য দাদাকে ফোন করেছিলাম, আসছে। হোটেল চেক আউট করে বেরিয়ে যাব। সেরকম যদি সম্ভবও হয় হোটেলের বাইরে কিছু খাওয়া দাওয়াও সেরে নেবো। এখনও হাতে সময় রয়েছে, এখন সময় সকাল 6:15। তো চলো যাওয়া যাক। সকাল 7টায় আমাদের ট্রেন। সেই মতো রেডি হয়ে হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। বাই বাই দীঘা, কোনোদিন আবার তোমার কাছে চলে আসব। দীঘা স্টেশন বেশি দূরে নয়, সামান্য হাঁটা পথেই আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য অপেক্ষারত ট্রেনটি। শেষমেশ ট্রেনে চড়ে বসলাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলতে আরম্ভ করলো। এবার শুধু বাড়ি ফেরার পালা। তবে এটাই শেষ নয়, সমুদ্র আমাদের বড়ই প্রিয়। সমুদ্র থেকে আমরা বেশি দিন দূরে থাকতে পারবো না। ঠিক একদিন না একদিন বেরিয়ে পড়ব আবার অজানা কোনো গন্তব্যের উদ্দেশ্যে। আর এই গন্তব্যে আমাদের সাথী হিসাবে কিন্তু আপনাদেরকেই চাই, কারণ আপনাদের ভালোবাসা থাকলে সবই সম্ভব। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং তার সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা, বাই।